সতর্ক বার্তা, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের উদ্দেশ্যে লেখা। এখানে বর্ণিত দৃশ্যগুলো বাস্তবের প্রতিবাদ স্বরূপ, কোনো রকমের কুৎসিত এবং মানসিকতার প্রচার নয়। আপনার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে দয়া করে এই ভিডিওটি থেকে বিরত থাকুন। সকলকে স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি অন্ধকার যাত্রায়। এটা শুধু একটি গল্প নয়, এটা ভয় আর ন্যায় সন্ধানে ডুবে যাওয়া এক রক্তাক্ত প্রয়াস, যেখানে অন্ধকার শ্মশানের ধোঁয়া উঠে আসে, প্রেত পিশাচরা জেগে ওঠে, আর এক অসহায় পিতা যিনি তার ন্যায় ফিরে পেতে ঝাঁপ দেয় ভৈরবের রক্ত সাধনার অতল গহরে। আজকের এই কাহিনী শুধুমাত্র এক ভয়ের গল্প নয়, এক অসহায় বাবার যন্ত্রণার গল্প। এক মানুষ যার কন্যাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল, আর সমাজ, প্রশাসন, আদালত কেউই তাকে বিচার দেয়নি। যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন তিনি শেষ আশ্রয় খোঁজে উগ্র ভৈরবের কাছে। আর তারপর শুরু হয় এক ভয়ঙ্কর রক্ত সাধনা, যেখানে শ্মশান কেঁপে ওঠে, জেগে ওঠে প্রেত, পিশাচ, ডাকিনী, হাকিনী, আর ন্যায় আসে মানবিকভাবে নয়, অমানবিক রূপে। এখন শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর যাত্রা, ভৈরবের রক্ত সাধক। কলকাতার অদূরে মেদিনীপুর জেলার এক নিঃসঙ্গ গ্রাম। এই গ্রামে বাস করতেন একজন সাধারণ লোক, নাম সুব্রত দাস। বয়স প্রায় 47। পেশায় ছিলেন একটি সরকারি স্কুলের লাইব্রেরিয়ান। শান্তশিষ্ট, বই পড়তে ভালোবাসতেন। তার একমাত্র মেয়ে নন্দিতাই ছিল তার জীবনের আলো। নন্দিতা বয়স মাত্র 18, কলেজে সদ্য ভর্তি হয়েছে, কলকাতার এক বেসরকারি কলেজ। সে একদম দেবীর মতো দেখতে, ফর্সা গাত্র, দীর্ঘ চুল, বড় বড় চোখ এবং একজন সজ্জন নম্র মেয়ে। বাহাদুরপুর বাজার, সন্ধ্যে 6টা। নন্দিতা তার বান্ধবীদের সঙ্গে ফিরছিল। হঠাৎ তখন একটা সাদা এসইউভি গাড়ি এসে থেমে যায়। গাড়ির জানলা নামিয়ে একটা কাঁচা গোপওয়ালা ছেলে বাইরের দিকে তাকিয়ে বলল, এই তুই নন্দিতা না? আয় তো একটু এদিকে, একটা কাজ আছে, বলছি এদিকে আয়। নন্দিতা ভয়ে পিছিয়ে যায়। আপনি কে? কি কাজ? তুই চিনবি না, তোর কলেজের ট্রাস্টি চেয়ারম্যান আমার বাপ। আমি রণজয় ঘোষ, এমএলএ জিতেন্দ্র ঘোষের ছেলে। আয় গাড়িতে আয়, কথা বলবো। নন্দিতা দৌড়াতে চায়। হঠাৎ পেছন থেকে একজন দেহাতি গামছা পরা লোক এসে ওর মুখ চেপে ধরে, টেনে গাড়িতে তোলে। দুইজন যুবক ওকে চেপে ধরে ফেলে। গাড়ির দরজা বন্ধ। রাত 8টা, একটা পুরনো ফার্ম হাউস, শহর থেকে একটু দূরে। ঘরটা অন্ধকার, শুধুমাত্র একটা টেবিলে ল্যাম্প জ্বলছে। নন্দিতার হাত পা বাঁধা, মুখে একটা কাপড় গোজা। ও কাঁদছে, গলা ফাটিয়ে চিৎকার করার মতো চেষ্টা করছে। রণজয় ধীরে ধীরে কাছে আসে। রণজয় বলছে, চুপ করে থাকিস, না হলে আমার লোকেরা তোকে এবার মেরে ফেলবে। তারপর শুরু হয় অমানবিক নির্যাতন। রণজয় আর তার 3 জন সঙ্গী মিলে ওই একবিংশ শতকের সভ্য সমাজে একটা নিষ্পাপ মেয়ের ওপর চালায় পৈশাচিক গণধর্ষণ। নন্দিতা কাঁদে, কাঁপে, ভয় পায়, শেষে জ্ঞান হারায়। বাহাদুরপুর, সুব্রতদের বাড়ি। ঘড়ির কাঁটা তখন সকাল 6টা ছুঁই ছুঁই। গ্রামের আকাশের কুয়াশা পর্দা টানানো, একটা গা ছমছমে নিঃশব্দতা, যেন মাটি গিলে নিয়েছে সব শব্দ। সুব্রত দরজার ছিটকানি খোলে। উঠোনে পা রাখতেই চোখ বড় বড় হয়ে যায়, বুকটা গলগলিয়ে ওঠে, হাঁটু বেঁকে যায়। উঠোনে তার মেয়ে নন্দিতা, কিন্তু ও তো নন্দিতা না, ও তো এমন ছিল না। মাটি ভিজে গেছে গাঢ় রক্তে। নন্দিতার শরীর রক্তমাখা, ঠোঁট কাটা, পায়ের এক পাশ ফুলে গেছে নীল হয়ে, চোখ দুটো অর্ধেক খোলা, যেন মারা যাওয়ার আগে অবধি সে তাকিয়েছিল ভয়ে। চুল ছেঁড়া, জামা কাপড় ছিঁড়ে গলা অবধি নামানো, শরীরের একাধিক অংশে গভীর নখের আঁচড়, কামড়ের দাগ। সুব্রত গলা ছেড়ে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে ওঠে, নন্দিতা, এ কি করলো ওরা তোকে? সে মাটিতে হাঁটু গেড়ে পড়ে যায়। কাঁপতে কাঁপতে নন্দিতার মাথাটা কোলে তুলে নেয়। মেয়ের শরীর ঠান্ডা, বরফের মতো, ঠোঁট নিস্তেজ, মাথার পেছন থেকে রক্ত বেরোচ্ছে, গা থেকে ভেসে আসছে এক গন্ধ, মৃত্যু আর পচনের মিশ্র গন্ধ। সুব্রত চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে, তুই কথা বল মা, তুই কথা বল, একটা শব্দ বল, কিছু বল। তুই তো বলেছিলি তুই আমায় ছেড়ে কোনোদিনও যাবি না। তুই তো বলেছিলি আমরা একসঙ্গে টিভি কিনতে যাব। কি হলো তোর? কথা বল। খাড়া করলো এটা, খাড়া আমার মেয়েটার সঙ্গে এরকম করলো। সেই কাঁদো কাঁদো চিৎকার শুনে প্রতিবেশী বিনোদিনী পিসি, গাজন মিস্ত্রি এবং পাড়ার আরো কিছু কিছু সদস্য সবাই ছুটে আসে। বিনোদিনী পিসি মুখে হাত দিয়ে বলে, ওরে গৌরচাঁদ, এটা তো নন্দিতা। এ কেমন হায়নার দল, কে এমন সর্বনাশ করলো রে? গাজন ফিসফিস করে বলে, এই তো রণজয় ঘোষের গাড়ি দেখা গিয়েছিল ওই দিন, বলেছিল মেয়েটা খুব সুন্দরী। আরেকজন গ্রামের লোক বলে, চুপ কর,
এসব এখানে বলবি না, ক্ষমতাবান লোক, পুলিশের কানে পৌঁছে যাবে। সুব্রত উঠে দাঁড়ায়, সোজা তাকায় তাদের দিকে। চোখ দুটো রক্তবর্ণ, ঠোঁট কাঁপছে না, কিন্তু স্বরটা ঠান্ডা, যেন মৃত্যুর মতন। সুব্রত বলে উঠল, আমি 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 বিচার চাই, বিচার চাই। আর যদি কেউ বিচার না করে, তাহলে আমিই বিচার করব, নিজের হাতে করব। যেখানে আদালত নেই, সেখানে আমার ঈশ্বর তো আছে। এই বলে সুব্রত আবার মাটিতে বসে পড়ল, মাটিতে মাথা ঠুকতে লাগলো। হে ঈশ্বর, তুমি জেগে ওঠো, আমার মেয়ের রক্তের বদলা চাই আমার। হে ঈশ্বর, তুমি কোথায়? সেই চিৎকার, সেই অভিশাপ বাতাসে কাঁপতে থাকে, আর নন্দিতার দেহ থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে আসে সুব্রতর পায়ের ওপরে। তখনই দূরে কোথাও শ্মশানের দিকে কুকুরের ডাক শোনা যায়, আর দূরে ভৈরব বাবার মন্দিরের ঘন্টা বেজে ওঠে। সুব্রতদের বাড়ি। নন্দিতার মৃত্যুর পরের দিন রাত, ঘর জুড়ে নিস্তব্ধতা, যেন পুরনো বাড়িটা শোক আর আতঙ্কে পাথর হয়ে গেছে। সুব্রত সিঁড়ি বেয়ে মেয়ের ঘরের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। চলার সময় পায়ের শব্দটাও যেন বাতাসে বিষ ছড়াচ্ছে। দরজাটা খোলা, ভেতরে নন্দিতার মা মধুমিতা দাস, একটা সাদা শাড়ি গায়ে, এলোমেলো চুল। নন্দিতার ছবিটা বুকে চেপে বসে রয়েছে। চোখের কোণে জল আর নেই, জলটা শুকিয়ে গেছে, তবে চোখের মধ্যে যেন একটা ক্রমাগত পুড়ে যাওয়া আগুন জ্বলছে। মধুমিতা ফিসফিস করে বলে উঠল, তুই তুই আমার কোল খালি করে দিলি মা। একবারও বললি না কেন গেলি, কারা ছিল? আমি তোকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা কর মা। তুই এইভাবে আমাদের ছেড়ে চলে গেলি কেন নন্দিতা? সুব্রত কাছে এসে স্ত্রীর কাঁধে হাত রাখলো। মধুমিতা চমকে গেল পেছন থেকে। চমকে সে একটু সরে যায়, চোখে একটা ভারী অভিমান, একরকমের হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। মধুমিতা দেবী বলে উঠলেন, তুমি তুমি কিছু করতে পারো না, তুমি কাউকে বাঁচাতে পারো না। আমার বুকটা ফাঁকা হয়ে গেল। তুমি কি করছিলে? সুব্রত স্তব্ধ, একটাও শব্দ করে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই রাতে সকালে সুব্রত চিৎকারে সারা পাড়া জেগে ওঠে। সুব্রত বলে উঠল, মধু, মধু দরজা খোলো, মধু, মধু দরজা খোলো। কিন্তু তখন সব শেষ। ঘরের ভেতরের ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলছে মধুমিতা দাসের দেহ। নন্দিতার ছবিটা তখনও হাতে ছিল, পায়ের নিচে একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা আছে, আমি আর পাচ্ছি না, আমার বুকটা চিরে যাচ্ছে, আমাদের মেয়েকে শেষ করলো ওরা। তুমি কিছু করো সুব্রত, না হলে আমাদের আত্মারা কোনোদিনও শান্তি পাবে না, আমাদের আত্মারা চিরকাল কাঁদতে থাকবে। এক সপ্তাহ পর আদালত চত্বর। সুব্রত আজকাল কারোর সাথে কথা বলে না, কারোর সঙ্গে দেখা করে না। চোখ দুটো কেমন শূন্য, যেন মানুষ নয়, একটা হাঁটতে থাকা মৃত্যু। সিসিটিভি ফুটেজ ছিল, ফোন লোকেশন ছিল, ফরেন্সিক রিপোর্টও নির্যাতনের স্পষ্ট প্রমাণ আছে। তবু বিচারপতি ঠান্ডা গলায় রায় দেয়, প্রমাণ যথেষ্ট নয়। রণজয় ঘোষ একজন সম্মানীয় রাজনৈতিক নেতার সন্তান, অভিযোগ ভিত্তিহীন। সুব্রত শুনে উঠে দাঁড়ায়, সবাই চুপ, কেউ কিছু বলে না। রণজয় পাশে দাঁড়িয়ে সিগারেট ধরায়, চোখে চোখ রেখে সুব্রতর দিকে তাকায়, তারপর ঠোঁট বেঁকিয়ে কটাস করে হেসে চলে যায়। সেই হাসিটা যেন সুব্রতর বুকের মধ্যে আগুন ঢেলে দিল। শ্মশান ঘাট, রাত 12টা, চারিদিকে শ্মশানের ধোঁয়া, বাতাসে শবদাহের গন্ধ, আর পেছনে নদীর কান্না। সুব্রত একা বসে আছে মৃতদের পোড়া মাটিতে, হাতে তার মেয়ের ছবি, চোখে গাঢ় কালো ছায়া। সুব্রত ধীরে ধীরে বলে উঠল, ভগবান তুই নেই, ভগবান তুই যদি থাকতিস তাহলে আমার মেয়ে মরতো না, ভগবান আমার স্ত্রীর এরকম দশা হতো না, ভগবান তুই নেই। সে মাটিতে নিজের মাথা ঠুকতে থাকে, রক্ত বের হয়ে যায় কপাল থেকে, তবুও থামে না। দূরে একটা কুকুর হাউ হাউ করে কেঁদে ওঠে, বাতাসে ভেসে আসে পুরনো ভৈরব মন্দিরের ঘণ্টা ধ্বনি। বাহাদুরপুর শ্মশান ঘাটে নিঃশব্দতা, কেবল মাঝে মাঝে চিতার কাঠফাটার আওয়াজ, বাতাসে ভারী গন্ধ মেশানো পোড়া মাংসের। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ, আর মাঝে বসে আছে সুব্রত, চোখে ঘুম নেই, মুখে কষ্টের রেখা জমাট বাঁধা। সুব্রত কাপা কাপা গলায় নিজের সাথেই কথা বলছে, রক্ত শুকিয়ে গেছে, চোখে জল নেই, মেয়ের লাশ, বউয়ের ঝুলন্ত দেহ, কিছুই আর দেখে না। এই বিচার ব্যবস্থা, এটা ফেক, সব টাকা, সব ক্ষমতা, সব চামচা। এখন আমি আর সেই সুব্রত নই, আমি আমি চাই ওদের মৃত্যু। প্রত্যেকটা রাত একটা অভিশাপ হয়ে বুকে দগদগে আগুন জ্বেলে দিচ্ছে। হঠাৎ পেছনে কুয়াশার মধ্যে একটা গলা পাওয়া যায়, অজানা কণ্ঠ, গম্ভীর গলায় কেউ বলে উঠল, মৃত্যু যদি চাস তবে জীবনের সবটুকু ছাড়তে হবে। সুব্রত চমকে তাকায়, একটা কালো চাদরে মোড়া লোক, মুখে ছাই মাখানো,
চোখ দুটো যেন জ্বলছে, হাতে খোঁড়া খুর, গলায় হাড়ের মালা। সুব্রত বলে বসেন, কে 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 আপনি? ভীমানন্দ অঘরী ধীরে ধীরে এগিয়ে আসেন সুব্রতের সামনে। সে বলে বসে, আমি তন্ত্রের রক্ষকও নই, আমি তার দাস। আমি সেই পথে হাঁটি যেখানে পবিত্রতা আর অশুদ্ধতা এক হয়ে যায়। তুই যদি সত্যি ভয়ঙ্কর হতে চাস তবে চল সব সাধনার পথে। সুব্রত উন্মাদ হয়ে কোনো কিছু না ভেবে চলে যায় অঘরী বাবার সাথে। পরের দিন জঙ্গলের ভেতরে অঘরী সাধকের আস্তানা, এক পুরনো মাটির শিবলিঙ্গ এবং শিব মন্দিরের ধ্বংসস্তূপ, গায়ে লতাপাতা আর মাটির নিচে হাড়ের টুকরো, ঘন ধোয়া রক্ত মিশ্রিত ধূপের গন্ধ। সুব্রত এখন বসে আছে অঘরী ভীমানন্দের সামনে, চোখ ভরা রাগ, অভিমান, যন্ত্রণা আর ক্ষোভ। সুব্রত বলে বসে, আপনি আমাকে ওদের শেষ করার শক্তি দিতে পারেন? অঘরী ভীমানন্দ গুরু চোখ বন্ধ করে বসে এবং বলে, না, শক্তি আমি দিই না, তুই নিজেই জাগাবি। ভৈরব দেবে তোকে শক্তি, তবে তার কাছে যেতে হলে তোর দেহ, তোর মন, তোর আত্মা সব পোড়াতে হবে। তুই এখনো মানুষ, ভৈরবের দাস হতে গেলে তোর মধ্যে মৃত্যুর গন্ধ আনতে হবে। সুব্রতর চোখ জ্বলে উঠেছে। আমি রাজি বাবা, আমি রাজি। ওদের মরতে হবে, যেমন করেই হোক আমি ওদের মেরে ফেলতে চাই বাবা। এবার শুরু হলো প্রেত সাধনার প্রস্তুতি। পুজোর জিনিস বলতে 5 রকমের মৃত জন্তুর হাড়, শেয়াল, কুকুর, বেজি, ছুঁচো এবং বাদুড়, এক গাছি মানুষের চুল, গরুর রক্তে ভেজানো কাপড়, 1 বোতল খাঁটি ঘি এবং 7টি আগুনে পোড়া লাশের ছাই, একটা কপাল খুলি যেটিতে মদ দেওয়া হবে। শুরু হলো গুরু দীক্ষা। ভীমানন্দ অঘরী 1 ফোঁটা রক্ত নিজের আঙুল কেটে সুব্রতর কপালে দেয়। ভীমানন্দ অঘরী বলে বসে, আজ থেকে তুই আমার শিষ্য। তোর নাম হবে কাল সাধক। তোর মনুষ্য পরিচয় শেষ। এখন তুই হবি ভৈরবের পথযাত্রী। সুব্রত চোখ তোলে। সুব্রত বলে বসে, জানি না কি হবে বাবা, জানি না, কিন্তু আমার হারাবার আর কিছুই নেই। প্রেত সাধনার রাত। অঘরী ভীমানন্দ বলে বসে, অমাবস্যার রাতে 3টের সময় শুরু করবি সাধনা, একা। আর আমি কিন্তু থাকবো না। ভুল করলে প্রেত তোর মস্তিষ্ক চিবিয়ে খাবে। ভয় করবি না, ভয়ই তোর সর্বনাশ করবে। সুব্রত একা মণ্ডপে বসে, কপালের খুলি সামনে রাখা, ছাই মাখা শরীর, পঞ্চমুণ্ডির আসনে বসেছে। দূর থেকে শিয়ালের ডাক আসছে, হাওয়ায় একটা কাঁচা গন্ধ। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে, ওং হিং প্রেতায় স্বাহা, ওম ভৈরবায় প্রেত বাহানায় নামাহা, ওং প্রেত বৈজ্ঞানিক কালমায় নামাহা। হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে যায়, বাতাস বন্ধ, গা ছমছমে একটা নিঃশ্বাস পেছন থেকে তার ঘাড়ে পড়ে। সে চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। হঠাৎই দেখে একটা ছায়া মূর্তি, একটা পাশ গালের ছেঁড়া, দাঁত দেখা যাচ্ছে, চোখ দুটো লাল এবং গলিত। প্রেত তার সামনে এসে দাঁড়ায়, মুখে কোনো শব্দ নেই, কিন্তু মাথার ভেতরে আওয়াজ বাজছে সুব্রতর। সুব্রত একটা পাঠা বলির রক্ত খুলিতে ভরে দেয়। প্রেত সেটা পান করে। অদ্ভুত, সে দেখছে খুলির সেই রক্ত আস্তে আস্তে শুকিয়ে আসছে। মনে হচ্ছে সেটি তৃপ্তি করে কেউ পান করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধুই একটা অদৃশ্য ছায়া। তারপর এক তীব্র আলো ফেটে পড়ে কপাল খুলির ভেতর থেকে। সুব্রত তৎক্ষণাৎ জ্ঞান হারায়, তার আর কিছুই মনে নেই। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ভীমানন্দ অঘরী ফিরে আসে, সুব্রতকে ডাকেন। সুব্রত অবাক চোখে গুরু ভীমানন্দের দিকে তাকিয়ে থাকে। গুরুর মুখে এক অদ্ভুত হাসি। ভীমানন্দ বলেন, তুই পেরেছিস, এবার তোর রক্তে ভৈরবের স্পর্শ লাগলো। তুই এখন একা নোস, এক মৃত আত্মা তোর সাথে সবসময় থাকবে, তোর নির্দেশে চলবে। সুব্রত ঘেমে যায়, নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, বাবা, বাবা আমি পেয়েছি, বাবা আমি পারলাম বাবা। তাহলে আমি ভয় পাই না বাবা, আমাকে বলো এখন কি করব বাবা। অঘরী ভীমানন্দের মুখে এক অদ্ভুত হাসি। অঘরী ভীমানন্দ বলে বসে, এখন শুরু হবে তোর দ্বিতীয় স্তর, পিশাচ সাধনা, যেখানে তোর রক্তে ঝরবে পুরনো অপরাধীদের নাম। গভীর রাত, শ্মশানের পাড়ে গুরু শিষ্য বসে। শ্মশানের ধোঁয়া, বাতাসের পচা শরীরের গন্ধ আর কুকুরের হাহাকার শব্দে চারপাশ যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। মাঝে বসে আছে অঘরী ভীমানন্দ, সাদা ছাইমাখা দেহ, কপালে রক্তের তিলক আর গলায় নরকপাল মালা। সামনে বসে আছে সুব্রত, তার চেহারায় আর মানুষ বলে কিছু নেই, চোখ লাল, শরীরে ছাই আর রক্তের দাগ,
অঘরী ভীমানন্দ গম্ভীর গলায় বললেন, আজ থেকে তুই আমার শিষ্য না, তুই হবি এক ভয়ঙ্কর অস্ত্র। পেট সাধনা তো শিশুদের খেলা রে, আজ শুরু করবি পিশাচ সাধনা। রক্ত মাংস তোর শরীরের অন্তরের নিকৃষ্টতম রাগ, ক্রোধ, হিংসার শুদ্ধ আগুন দিয়ে এই সাধনা শুরু করবি। সুব্রত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি আমি প্রস্তুত গুরুদেব, গুরুদেব আমি প্রস্তুত। ওদের রক্ত ছাড়া আমার শান্তি নেই, আমার মেয়ের কান্না এখনো আমার কানে বাজে গুরুদেব। অঘরী ভীমানন্দ বলে বসে, পিশাচ সাধনা কোনো সাধারণ সাধনার মতো নয়। এটা করতে হলে তোকে নিতে হবে 7 দিনের উপবাস, শুধুই মদ মাংস আর শ্মশানের ভৎস্য খেয়ে থাকতে হবে। এখন চল, তোকে নিয়ে যাব গান্ডেশ্বরী নদীর ধারে, ওখানেই পিশাচ থাকে। ওদের ডাকার জন্য লাগবে এক কুমারী মেয়ের রক্ত আর ভৈরবের অনুমতি। গান্ডেশ্বরী নদীর ধারে রাত 2টো, এক পুরনো বটগাছের নিচে গর্ত করে রাখা হয়েছে। চারিদিকে কালী, ভৈরব, ডাকিনীদের ছোট ছোট কালো মূর্তি বসানো। অঘরী গুরু ভীমানন্দ বলে বসলো, এই হলো পিশাচ সাধনার স্থান। এখন থেকে এখানে খাবি, এখানেই ঘুমাবি, এখানেই সাধনা করবি, আর তোর ভেতরের পশুটাকে জাগিয়ে তুলবি। সুব্রত 7 দিনের উপবাস শুরু করে। দিনে শুধু কাঁচা মাংস, হাড়গোড় আর শ্মশানের ছাই খায়। 5মতম দিন সন্ধ্যাবেলা সুব্রতের চোখে ঘোর, সে যেন অন্য জগতে চলে যাচ্ছে আস্তে আস্তে। শরীরে জ্বালা, বমি, মাথা ঘোরা, কিন্তু গুরুর মুখের দিকে তাকিয়ে সে বলল, আমি থামবো না, আমি থামবো না, আমার রক্তই হবে প্রার্থনা। চলে আসলো পিশাচ ডাকার রাত্রি। অঘরী ভীমানন্দ সুব্রতকে কাঁধ অব্দি জলে স্নান করিয়ে আনে, তারপর শ্মশানের 5টা পোড়া খুলি এনে রেখে দেয় বৃত্তে। ভীমানন্দ মন্ত্র উচ্চারণ করে, অগ্নিকালী পিশে চাই, ভৈরবাহিনী কৃপা করো, রক্তে ভেজা শঙ্খে এসে আত্মা পিশাচের রূপ ধর, জ্বলে উঠুক ভয়, শ্মশানের কর হাহাকার। হঠাৎ বৃত্তের মধ্যে একটা খুলির মধ্যে আগুন জ্বলে ওঠে, আর রাতের অন্ধকারে শোনা যায় একটি হাহাকার। এটি মানব স্বর নয়, যেন আত্মা ছিঁড়ে বেরোচ্ছে কারোর। সুব্রত হঠাৎ কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় সে বলে ওঠে, গুরুদেব, গুরুদেব, কার গলা শুনছি গুরুদেব? ওরা কি আসছে? ভীমানন্দ আহ্লাদে বলে বসে, তাই তো চাই বাবা, পিশাচ তোর ডাক শুনেছে। এখন রক্ত দে, নিজের হাত কাট, যাতে তোকে ওরা মেনে নেয়। নিজের হাতটা কাট সুব্রত। সুব্রত নিজের বাম হাতটা কাটে, রক্ত চুইয়ে পড়ে একটা খুলির ওপর। আগুন আরো বাড়ে, বাতাস থেমে যায়। একটি অন্ধকার ছায়া গাছের ডাল থেকে নিচে নেমে আসছে। মানব না অমানব সেটা বোঝা যাচ্ছে না। সে এসে দাঁড়ায় বৃত্তের মাঝে। ভয়ালো পিশাচ নিচু কাপা গলায় বলল, সুব্রত বলে বসে, আমি আমি সুব্রত, আমি সুবোধ নই, আমি ভয়ঙ্কর হব, আমার রক্তে শুধু প্রতিশোধ। পিশাচ হাসে, আজ থেকে তুই আমাদের খাদ্য না, আমাদের বাহক। তোর রক্তে আগুন আছে, ভৈরবের নামে শপথ কর। সুব্রত মাটিতে লুটিয়ে পড়ে। সে বলতে থাকে, জয় ভৈরব, জয় ভৈরব, আমার রক্ত, আমার মাংস, আমার প্রাণ সব তোমার। ওদের রক্তে আমি স্নান করব, ওদের কান্নায় আমি হাসব। আমায় হিংসা করো, অশুভ করো, মৃত্যুর হাতিয়ার করো আমায়। ভোর হয়। অঘরী ভীমানন্দ বলে বসে, এখন তুই প্রস্তুত। এবার তোর ভেতরেই আছে পিশাচ। আরো 2 সাধনা বাকি, ডাকিনী ও ভৈরবের। সেই পথে চলতে হলে তোকে ছাড়তে হবে আরো ভয়, আরো মানবতা। তুই কি প্রস্তুত? সুব্রত লাল চোখ করে বলে, আমি মৃত বাবা, আমি মৃত। এখন শুধু চাই আমার রক্ত আর প্রতিশোধ আর ভৈরবের আশীর্বাদ। শ্মশান ঘাট, অমাবস্যার রাত, শববাহিত গন্ধে ভারী বাতাস। রাতের আকাশে চাঁদ নেই, বাঘা শ্মশানে শুধুই আধার। সুব্রত এখন নেই সেই নিরীহ কেরানি, চোখে হিংস্রতা, ঠোঁটে রক্তের পিপাসা। অন্ধকারে দাঁড়িয়ে আছে গুরু ভীমানন্দ, মুখে শ্মশানের ছাই মেখে লাল কাপড়ে জড়ানো গুরু। ভীমানন্দ গম্ভীর কণ্ঠে বললেন, প্রেত সাধনায় তুই ভয় জয় করেছিস, এখন ডাকিনী সাধনা চাই। রক্ত বলি ত্যাগ আর নিজের ভেতরে শপথকে জাগানো। তুই তৈরি তো? সুব্রত বললেন, আমি তৈরি গুরুদেব, আমি তৈরি। শুরু হলো সাধনার আয়োজন। শ্মশানের ঘাটের এক গহীন গর্তের মধ্যে মৃত বটগাছের ছায়ার তলায়
শুরু হলো এই সাধনা। চারপাশে রক্ত দিয়ে আঁকা হলো মহাচক্র, দশ মহাবিদ্যার চিহ্ন। মাঝখানে এক খোলা চিতা, যার ওপরে রাখা হয়েছে এক সদ্য মৃত এক কুমারী মেয়ের দেহ, যেটি ডাকিনী সাধনার বলি। গুরুদেব বললেন, এবার যদি ডাকিনী জেগে ওঠে, ওকে সহ্য করা যাবে না। যদি তোর মন একটুও কাঁপে, তুই ছিন্ন ভিন্ন হয়ে যাবি। মনটাকে অগ্নি কর। ডাকিনী কিন্তু কোনো মা দুর্গা নয়, না কোনো কালী। ও হলো বিভীষিকা। ও হলো কাম, ক্রোধ, অহংকারের হাড় গিলে আগুন। ভীমানন্দ হাড় দিয়ে তৈরি একটা ডামরু বাজাতে থাকেন। সুব্রত শুরু করে মন্ত্রপাঠ। সুব্রতর কণ্ঠে শোনা যায়, ওং হিং ক্রিং ডাকিনায় নমঃ। জাগো মা ডাকিনী, রক্তে আসো, আধারে আসো, অন্ধকারে আসো, রক্ত পিপাসায় আসো মা। মন্ত্রপাঠ চলতে থাকে। চারপাশের বাতাস তীব্র ভারী হতে থাকে। হঠাৎ সেই মৃতদেহের বুকে গা ঘিন ঘিনে শব্দ হয়। কুমারী মেয়েটির চোখ খুলে যায়, কিন্তু সেটি তার নয়। ভেতরে কোনো অন্য শক্তি জেগে উঠেছে। দেহটা মূর্ছে যাচ্ছে এবং সেটি উঠে বসে। অস্বাভাবিক গলায় কুমারী মেয়েটির ভেতর থেকে আসছে একটি আওয়াজ, কে ডাকি আমায়? কে চায় আমার রক্ত পিপাসুর আশীর্বাদ? কুমারী মেয়েটির দেহ আর তার মুখ ডেকে যায়। চুলগুলো সাপের মতো ছটপট করে, দাঁতগুলো হঠাৎ বড় হয়ে যায়, নখ বেরোয়। সুব্রত থতমত খেয়ে যায়, কিন্তু গলা শক্ত করে উত্তর দেয়, আমি 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 চেয়েছি তোমায় মা, আমি চেয়েছি। আমি চাই প্রতিশোধ। আমার মেয়েকে ওরা ছিঁড়ে খেয়েছে মা। আমরা তো তোমারই সন্তান। আমাকে তোমার আগুন দাও মা, আমাকে আগুন দাও। আমি প্রতিশোধ চাই, আমার মেয়ের বদলা চাই। ডাকিনী বলে বসে, তবে তবে আমার আশীর্বাদ পেতে হলে নিজেই হতে হবে রক্ত। নিজের মাংস কেটে দাও আমার নাম করে, তবেই আমি ভেতরে থাকবো তোমার। সুব্রত নিজের বাম হাতের চামড়া নিজের দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নেয়। রক্তে ভিজে যায় মহাচক্র। অঘরী ভীমানন্দ চোখ বন্ধ করে বলছে, শুভ হোক তোর রক্ত স্নান। আজ থেকে তুই শুধু শিষ্য নোস, তুই ডাকিনীর সন্তান। ডাকিনী মন্ত্র আওড়াতে আওড়াতে অদৃশ্য হয়ে যায়। সুব্রতর চোখ থেকে ঝরে পড়ে আগুনের মতো অশ্রু। তার শরীর কাঁপছে, যেন ভেতর দিয়ে কেউ চলাচল করছে। সে আর মানুষ নয়, তার ভেতরে এক রক্ত পিপাসু আত্মা জেগে উঠেছে। ভোরবেলা শ্মশান ছেড়ে বেরিয়ে যাচ্ছে সুব্রত। তার হাতে এখন হাড়ের মালা, চোখে এক উগ্র আগুনের দৃষ্টি। এবার সে যাচ্ছে তার পরবর্তী সাধনার উদ্দেশ্যে। এবারে সে পাবে ভৈরব সাধনার আহ্বান। নিশিরাত, বাতাসে ছাই আর পোড়া মাংসের গন্ধ। বনভূমি যেন নিস্তব্ধ মৃত্যুর মঞ্চ। অন্ধকার এতটাই ঘন যেন আলো পর্যন্ত পিছিয়ে পড়েছে। গভীর রাতে শ্মশানে একটা বড় গর্ত করে রাখা হয়েছে। চারিদিকে লালচে মাটি, আগুনের আলোয় নাচছে ছায়া। মাঝখানে বসে আছে সুব্রত। এখন সে আর সেই শান্ত স্কুল লাইব্রেরিয়ান নয়। চোখে রক্তরেখা, মুখে কালি, কপালে ভস্ম এবং রক্তের টিকা। তার গায়ে শুধুই এক টুকরো কাপড়, আর বাকি শরীর কালো রাখের ছোপে ঢাকা। তার সামনেই বসে আছে অঘরী গুরু ভীমানন্দ, একটা খাঁটি কঙ্কালের মালা পরে, কপালে 3টে দাগ, চুন ভস্ম দিয়ে টানা, হাতে একটা পূর্ণ খপ্পর অর্থাৎ মানব খুলি। ভীমানন্দ গভীর কণ্ঠে বলে বসেন, আজ আজ উগ্র ভৈরবকে আহ্বান করা হবে। ওর পুজো ছেলে খেলা নয়। এই আগুনে মনুষ্যত্ব গলে যাবে। উগ্র ভৈরব প্রথমেই চাইবেন খালসা রক্ত আর গোটা বলি। সুব্রত মাথা নত করে বলেন, আমি আমি প্রস্তুত গুরুদেব, আমি প্রস্তুত গুরুদেব। ভৈরব বাবা আমার বুকের আগুন দেখুক। আমি আর মানুষ নই গুরুদেব, আমি প্রস্তুত। শুরু হলো পুজোর সূচনা। ভীমানন্দ শুরু করলেন ভয়ানক উগ্র ভৈরব পাটাল মন্ত্র। ওং হ্রিং হাং কালী কপাল মুন্ডা মালিনী ভীম রূপায়া উগ্রায়া ভৈরবায়া নমঃ স্বাহা। 3বার মন্ত্র জপের সঙ্গে সঙ্গে তিনি খপ্পরের মধ্যে মদ ঢাললেন, গাঢ় কালচে রঙের দেশি মদ। তারপর বললেন, এই মদ খালি মদ নয়, এটাই ভৈরবের প্রিয় অর্ঘ্য। হঠাৎ শ্মশানের অন্ধকার থেকে টেনে আনা হলো একটি জ্যান্ত কালো ছাগল। তার চোখ যেন কিছু জানে। অঘরী ভীমানন্দ কুণ্ডির পাশে ছাগলের গলা কাটলেন বিশাল কৃপান দিয়ে। গলার রক্ত ছুটে এসে পড়ল খপ্পরে, খুলি উপচে পড়ছে। মদের সঙ্গে মিশে সেই রক্ত হয়েছে কালচে লাল। ভীমানন্দ গর্জে উঠলেন, জাগো ভৈরব জাগো, রক্তে ভেজা ওই ছেলের দেহে প্রবেশ করো।
ওকে করো তোমার রক্ত সাধক। জাগো ভৈরব জাগো, জয় উগ্র ভৈরবের জয়, ওম উগ্র ভৈরবায় নমঃ, জাগো। অন্ধকারে গর্জে উঠল শ্মশান। শ্মশান কাঁপতে লাগলো। আগুন এমনভাবে নাচছে যেন কেউ নিঃশ্বাস ফেলছে আগুনের মধ্যে। পচা মাংস, ধূপ আর রক্তের মিশ্রিত গন্ধ। হঠাৎ ঘন ধোঁয়ার মধ্যে এক অতিকায় ছায়া ফুটে উঠল। উগ্র ভৈরব উপস্থিত হলেন। সিংহের মতো গর্জে উঠল। গায়ের রং ধূসর কালো, চোখ দুটো থেকে আগুনের রেখা, গায়ে কঙ্কাল জড়ানো বস্ত্র, মুখে মদ রক্তের লালচে রং, এক হাতে বিশাল ত্রিশূল, আরেক হাতে এক মানব খুলি। সুব্রত ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। খপ্পরে মদ ঢাললেন ভীমানন্দ নিজে। মুখ খুলে পুরো খপ্পরে রক্তমদ এক ঢোকে গিলে খেলেন উগ্র ভৈরব বাবা। তারপর ছাগলের মৃতদেহটাকে একেবারে গোটা গিলে নিল। দাঁত ঘেঁষে হাড় ভেঙে ভেঙে খেতে লাগলো। শুরু হলো গাজা চিলিমের পুজো। এবার গুরু অঘরী ভীমানন্দ তার কাছে এগিয়ে দিল পাথরের চিলিম, ভেতরে গাজাতে পরিপূর্ণ। ভৈরব সেই চিলিম মুখে তুলল, গর্জন দিল, তারপর মাথা ঘুরিয়ে চিৎকার করলো, এই ছেলেটি আমার, এখন থেকে ওর রক্তই ওর ধর্ম। আমি তোকে দিচ্ছি আমার উগ্ররূপ, তোর প্রতিশোধ আমার যুদ্ধ। এখন থেকেই তুই ভৈরবের রক্ত সাধক। সুব্রতর কপালে নিজ হাত রাখলেন উগ্র ভৈরব বাবা। তারপর ছায়ার মতো মিলিয়ে গেলেন ধোঁয়ার মধ্যে। অঘরী গুরু ভীমানন্দ বললেন, ভৈরব তোকে বরণ করেছে, ভৈরব তোকে বরণ করে নিয়েছে রে সুব্রত। এবার তোর ভেতরে শুরু হবে উগ্র শক্তির বিচরণ। সুব্রত উঠে দাঁড়ালো। তার চোখ এখন মানবিক নয়, তা যেন শ্মশানের আগুনের তৈরি। এবার শুরু হলো বদলা নেওয়ার পালা। গভীর রাত, শহরের বাইপাস রোড। রোড পুরোটাই ফাঁকা, শুধুই কুয়াশা। একটা সাদা এসইউভি গাড়ি হঠাৎ ব্রেক কষে। গাড়ির ভেতরে বসে আছে রণজয় ঘোষ, সেই রণজয় যে নন্দিতার প্রথম ধর্ষককারী, স্থানীয় বিধায়কের ছেলে। তার চোখ লাল নেশাময়। গাড়ির পেছনে আধা উলঙ্গ দুটো মেয়েকে বসিয়ে হাসছে। রণজয় সিগারেট টানতে টানতে বলছে, শালা, ওই মাগিটাকে মেরে ফেলার পর যে আনন্দ হয়েছিল না রে, আজও সেই আগুনটা লেগে যায় মাঝে মাঝে। সত্যি এই শহরে আমার আর কিছু হবে না, বাপ আছে না। গাড়ি আবার চলতে থাকে, কিন্তু হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে একটা ছায়া মূর্তি। চুল ছেঁড়া, গায়ে রক্ত এবং হাতে সদ্য গোরস্থান থেকে তুলে আনা রাঙা খুলি, সদ্য মৃত্যুর খপ্পর। রণজয় গাড়ি থামায়। গাড়ি থামিয়ে বলে, এ কে রে, পাগল মালটা কোথা থেকে আসলো রে বাবা? এ সরে যা সরে যা, আজকে কি নেশাটা বেশি করে ফেললাম নাকি গো? কি সব দেখছি ভুলভাল ব্যাং। ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, না নড়ে না চড়ে। গাড়ির হেডলাইটে তার সাদা চোখ দুটি লাল হয়ে ওঠে। হঠাৎই সে হুঙ্কার দিয়ে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি বন্ধ হয়ে যায়, হর্ন, হেডলাইট সব নিভে যায়। পেছনের সিটে বসে থাকা মেয়ে দুটো কোনো মতে গাড়ির পেছনের দরজা খুলে পালায়, কিন্তু কিছু দূর গিয়েই দুজনে মুখ থুবড়ে হোঁচট খেয়ে জ্ঞান হারায়। ওইদিকে রণজয়ের গায়ে যেন বিদ্যুৎ বয়ে যায়। হঠাৎই এসইউভি গাড়ির জানলা ভেঙে ঢুকে পড়ে সেই অশরীরী ছায়া। রণজয় পালাতে চেষ্টা করে, দরজা ঠেলেও খুলতে পারে না। রণজয় চিৎকার করে বলে, কে কে তুই, কে তুই শালা, কে তুই? ছাড় আমায়, ছাড়, আমি কিছু করিনি, ছাড় এখনই। ছায়াটা মুখের সামনে ওই মানব খুলিটি তুলে ধরে। খুলির ভেতরে রক্তের মতন কিছু একটা তরল টলমল টলমল করছে। ছায়ামূর্তিটি শান্ত কণ্ঠে বলে বসে, এই খুলিটির ভেতরেই আছে নন্দিতার আর্তনাদ, আর আজ তোর জীবনের শেষ চুমুক। এক পলকে ছায়াটা খুলির রক্তরাঙা তরল ঢেলে দেয় রণজয়ের মুখে। রণজয়ের মুখ, গলা এবং বুক আগুনের মতো জ্বলতে থাকে। তার চামড়া গলে গলে পড়তে শুরু করে। রণজয় চিৎকার করতে থাকে। গাড়ির ভেতর থেকে বের হয় এক ভয়ঙ্কর গন্ধ, পোড়া মাংসের আর পচা রক্তের। তারপর গাড়ির ভেতরে সব নিস্তব্ধ। গাড়ির দরজা খুলে পড়ে যায় রণজয়ের মৃতদেহ। চামড়া নেই, চোখ গলে গেছে, ঠোঁট থেতলে গেছে, আর বুকের মাঝখানে লেখা প্রথম রক্ত। সেই রাতেই শ্মশানে বসে আছে সুব্রত, চোখ বন্ধ করে, সামনে তার খুলি রাখা, তাতে পুড়ে উঠছে মদ আর রক্তের মিশ্রিত এক তরল। সুব্রত চুপচাপ ভাবে বলছে, প্রথমটাকে পাঠিয়ে দিলাম বাবা তোমার নামে, তোমার রক্তের রীতি মেনে। এখন একে একে সব যাবে। পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চেহারায় একজন আগুন জ্বলন্ত পিশাচ, অর্থাৎ অগ্নি পিশাচ, যাকে কেউ দেখতে পাচ্ছে না। সে বলছে, আর 4 জন, আর 4টি আত্মা রক্ত লাগবে। পরের দিন গভীর রাত, বসে আছে সুব্রত
সামনে জ্বলছে আগুন, তার মুখে হাড়ের চিহ্ন দিয়ে আঁকা ভৈরব তন্ত্রের লাল নিদান চিহ্ন। পেছনে দাঁড়িয়ে রয়েছে অঘরী সাধু ভীমানন্দ। ভীমানন্দ গম্ভীর গলায় বলে উঠলেন, প্রথম রক্তে ভৈরব খুবই সন্তুষ্ট, কিন্তু রক্তের নেশা এবার থামবে না। দ্বিতীয় পাবি সুমন বাগচি, মিথ্যা প্রমাণ বানিয়ে তোমার মেয়ের চরিত্র হননের খেলায় মাতিয়েছিল সে। সুব্রত জ্বলন্ত চোখে বলে উঠল, ওকেও মানুষ রেখে যাবে না, ওরেও গিলে নিক আমার প্রলয় ভৈরব। ভীমানন্দ তার হাতে দেয় অশৌচ মাটি, পুরনো চিতার ছাই আর মৃত পেঁচার ঠোঁট। এগুলোকে গেথে বানানো হয় নিশিগন্ধি তাবিজ। অঘরী ভীমানন্দ বলে, এই তাবিজ আজ রাতের মধ্যেই সুমন বাগচির বাড়িতে রেখে আসো, যেন কেউ দেখতে না পায়। যেখানে ওর বেহায়া হাসি শেষ হবে, ভৈরব স্বয়ং শ্বাসরুদ্ধ করে নেবে ওর, কিন্তু তার আগে ওকে নিজের আতঙ্কের জগৎ দেখাবে। সুমনের বাড়ি, রাত 3টে। সুমন তখন নিজের রুমে অর্ধনগ্ন অবস্থায়, হাতে মোবাইল, চোখে প্রন সাইট। সে বলছে, সেই মেয়েটার এমএমএস যে কোথায় রাখলাম, ফাইলটা কপি করতে করেছিলাম ঠিকই, খুঁজে পাচ্ছি না, কাজের সময় কিছু খুঁজে পাই না, ব্যাঙের মাথা। হঠাৎই আয়নার পেছনে তাকিয়ে এসে চমকে ওঠে। আয়নায় দাঁড়িয়ে একটা বিভৎস ছায়া, যার চোখ আগুনের মতো জ্বলছে। সুমন বলছে, কে 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 আছো? হঠাৎ ঘরের দেওয়াল থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, শব্দ হতে থাকে। মিথ্যে বলছিস, মিথ্যে রাখিয়েছিস, মিথ্যে বেঁচেছিস। সুমন দরজা খুলে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। তার ঘাড়ের ওপর একটা চলে আসে ঠান্ডা হাত। সে ফিরেই চিৎকার করে ওঠে, না! কিন্তু তখন তার চিৎকার কেউ শুনতে পায় না। পরের দিন ভোরবেলা এক পরিত্যক্ত কবরস্থান। একজন বৃদ্ধ কবররক্ষক দেখতে পান একটা লাশ উল্টোভাবে কবরের ওপর পড়ে রয়েছে। তার বুক ফেটে গিয়েছে, বুকের মাঝখানে কালো অগ্নিচিহ্ন। তার গলা থেকে টেনে বার করা হয়েছে তার জিভ, আর সেখানে খোদাই করে লেখা আছে উগ্র ভৈরবের দ্বিতীয় রক্ত। ভোর 5টা। সুব্রত চুপচাপ বসে আছে, চোখ বন্ধ। তার কপালে পড়ে আছে ভীমানন্দের আশীর্বাদী হস্ত। অঘরী ভীমানন্দ গুরুদেব বললেন, ভৈরব রক্ত চায়, রক্ত পেলেই শান্ত। তৃতীয় জনের নাম বল। সুব্রত ধীরে ধীরে বলে, বিক্রম, আমার মেয়ের স্কুলের শিক্ষক, যে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার লোভে আমার মেয়ের ওপর হাত দিয়েছিল, যে বন্ধ ঘরে মেয়েকে আটকে রেখে কান্না শুনে মজা পেত। ভীমানন্দ চোখ বন্ধ করে বলে, বিক্রম, শিক্ষার রূপে বিষ, ওর শাস্তি হবে তাপ, গন্ধক আর শ্বাসরোধে। পশ্চিম কলকাতার এক নামী বেসরকারি স্কুল। নিরাপত্তা এমন যেন প্রাচীন দেওয়ালের ফাটলে পাপ লুকিয়ে আছে। সেই স্কুলেই ছিল সুব্রতের মেয়ের গণিত শিক্ষক বিক্রম শর্মা। বাইরে ঠান্ডা হাসি, ভেতরে অসুর, এক ভয়ঙ্কর স্মৃতি। নন্দিতা একদিন টেস্টে কম নাম্বার পেয়েছিল। বিক্রম সে সময় নন্দিতাকে বলছিল, নম্বর বাড়াতে চাও নাকি? নম্বর বাড়াতে চাও? আমার ঘরে আসো দেখি, কাউকে কিছু বলতে হবে না, শুধু আমার কথা মতো চলো, তাহলেই হলো। মেয়েটি অবাক হয়েছিল। স্যার, আমি বাড়িতে বলে দেবো স্যার। বিক্রম দরজা বন্ধ করে দিয়েছিল। তোমার বিশ্বাস কেউ করবে না, আমি শিক্ষকের আসনে আছি, তুমি একটা নববালিকা মেয়ে, চুপচাপ মুখ বন্ধ রাখো, ঠিক আছে? তারপর 71-এর দানবের মতো তার গায়ে হাত দেয়, কাঁধে চাপ দেয়, জামা ধরে টানে। নন্দিতা ছুটে পালায় সেদিন, কিন্তু বিচার হয়নি। স্কুল কমিটি বলেছিল, ছোট্ট মেয়েরা তো গোজামিল করেই অনেক সময়, সম্মানহানি হতে পারে আমাদের। অঘরী ভীমানন্দ গুরু একটা লাল কাপড়ে মোড়া পুরনো কাঠের বাক্স খুললেন। ভেতর থেকে বার করলেন গন্ধক, চুনির গুঁড়ো, পোড়া দাঁতের ছাই ও শকুন পাখির পালক। ভীমানন্দ ধীরে ধীরে বললেন, আজ আজ তোর তৃতীয় পাপের শোধ হবে। তার গলা রুদ্ধ হবে নিজস্ব লালসার জ্বালায়। এই গন্ধক যজ্ঞ তুই করবি। ভেতরে পড়বি অগ্নি ভৈরব তন্ত্র। ভৈরব এবার ওকে পোড়াবে ভেতর থেকে, ওর ফুসফুসে ভেতরে আগুন জ্বালিয়ে দেবে। সুব্রত চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করলো। ওং উগ্রকাল ভৈরবায় নমঃ। রক্তে রঞ্জিত অগ্নিবল, পপদাহি তপ্তপল, অগ্নি নালিকা প্রবেশ করো, ভোগবীর্য চূর্ণ করো। বিক্রমের ফ্ল্যাট। সেই রাতেই ঘুম থেকে হঠাৎ উঠে যায় বিক্রম। তার কানের ভেতরে শোনা যাচ্ছে কেউ ফিসফিস ফিসফিস করছে। ফিসফিস করে কেউ যেন বলছে, তুমি তো শিক্ষক, তবুও ছাত্রী খুঁজছো কেন বাবা? তোমার নিঃশ্বাস এখন ঘন হয়ে আসছে না? সে উঠে বসে দেখে তার ফুসফুস যেন আগুনের মতো জ্বলছে, গলা শুকিয়ে যাচ্ছে। দেওয়ালে হঠাৎ তার চোখ পড়ে সুব্রতের মেয়ের মুখ, নন্দিতা।
এ সময় বিক্রম বলে বসে, না না, আমি তো কিছু করিনি, ও নিজেই এসেছিল। সে বাথরুমে ছুটে দৌড়ায়। বাথরুমে ছুটে গিয়ে সে মুখে চোখে জল দেয়, কিন্তু আয়নায় দেখে তার মুখ আস্তে আস্তে পুড়ে যাচ্ছে, তার গলা থেকে ধোঁয়া বের হচ্ছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। মাটিতে পড়ে গড়াতে গড়াতে সে ছটফট করে চিৎকার করে ওঠে। শেষ চিৎকার, কে কে তুমি? তার বুক ফেটে যায় ভেতর থেকে, ফুসফুস ফেটে বেরিয়ে পড়ে। পরের দিন খবরের শিরোনাম, অদ্ভুত মৃত্যু, নামী স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার, ময়নাতদন্তে অদ্ভুতভাবে ফুসফুস ঝলসে যাওয়ার চিহ্ন। ঘটনার আগে ঘরে ছিল গন্ধকের গন্ধ এবং আগুনের পোড়ামাটির গন্ধ। সেই রাতেই শ্মশানে অঘরী ভীমানন্দ বলে উঠলেন, তৃতীয় রক্তের পর দেবতা এবার আরো রুদ্র হয়ে উঠেছে। এখন পালা শেষ দুই পাপীর, সবচেয়ে নোংরা, সবচেয়ে ভয়ঙ্কর, সেই রাতের মাস্টার মাইন্ড। তুই প্রস্তুত তো? ওই রাতেই গাড়িতে তুলে প্রথমে ওর শরীরটাকে কাঁপিয়ে দিয়েছিল যারা, তোদের রক্ত হবে গালো পচা গলে যাওয়া চর্বির মতো। দুই যুবক, রাহুল চক্রবর্তী, সুমিত পাল, ইউটিউবারে শর্ট ফিল্ম বানায় এবং শর্ট ফিল্ম বানানোর নাম করে তরুণীদের ফাঁদে ফেলতো। সেই রাতেও তারা ছিল রণজয়ের গাড়িতে। নন্দিতাকে অজ্ঞান করার পর যার যা ইচ্ছা তাই করেছিল। রণজয়ের মৃত্যু 24 ঘন্টার মধ্যেই ওদের ভেতরে ভয়ানক ভয় ঢুকে পড়েছিল। তবুও দুজনে মদ্যপান করে নিজেদের মধ্যে বলাবলি করছে। রাহুল বলছে, দোস্ত, রণজয়টা মরে গেল কি করে বলতো? শুনলাম ফুসফুস ফেটে বেরিয়ে গেছে। এটা কেমন করে সম্ভব? এটাও কি সম্ভব নাকি? অদ্ভুত। শুনলাম নাকি মুখ চোখ গলে গেছে। আজব সব পাবলিক কোথা থেকে কোন খবর ভেসে আসে। সুমিত বলে বসলো, ভাই এটা কিন্তু ঠিক একদম হচ্ছে না ভাই। কাল রাতেও আমি ঘুমাতে পারিনি ভাই। ঘরের ভেতরে একটা মেয়ের গলা শুনতে পারি ভাই। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, এরকমই বলে। চোখ খুলে দেখি, জানিস তো, আয়নায় কে যেন একটা দাঁড়িয়ে আছে, একটা অন্ধকার মুখ। ওর মুখটা কেমন যেন চেনা চেনা লাগে, জানিস তো। কি যে হলো কে জানে, বুঝতেও পারছি না। দে দে মদ ঢাল। ওদের গায়ে কাটা দেয়, তবুও হাসি চেপে ওরা মদ খেতে থাকে। তবে সেই মুহূর্তেই ঘরের বাতি বন্ধ হয়ে যায়। একটা ঠান্ডা বাতাস, তারপর টেবিলের ওপর থাকা মদের বোতল নিজে নিজেই ছিটকে পড়ে। হঠাৎ ছাদে দেখা যায় একটা অর্ধনগ্ন রক্তাক্ত দগ্ধ কিশোরীর অবয়ব, যার চোখে আগুন, যার গলায় হাড় বেরিয়ে রয়েছে, তার কণ্ঠের মন্ত্র, রক্তে ডুবাও, রক্তে ডুবাও, যারা ধর্ষণ করেছে তাদের চোখ মুখে দাও। ভৈরব বাবা, এবার আসো ভৈরব বাবা, এবার দাও, এবার এদের রক্ত চাই। এক মুহূর্তের মধ্যেই দুই যুবকের গলা চেপে ধরে এক অদৃশ্য হাত। রাহুল আর সুমিত দুজনেই ছটফট করতে থাকে। সুমিতের চোখ উপড়ে পড়ে, রাহুলের পুরুষাঙ্গ গলে যায় গরম রক্তে এবং তাদের শরীর থেকে রক্ত বেয়ে গিয়ে মেঝেতে পড়ে। সুব্রত সাধনার কক্ষে। হঠাৎ সে দেখলো খোলা খপ্পর অর্থাৎ মানবকুলিতে নিজ থেকেই রক্ত ভরে উঠেছে। ভীমানন্দ গুরু বললেন, দেখ 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 সুব্রত, দেখ বধ চলছে, দেখ এরা সবাই নিজের কর্মফল পাচ্ছে। এটা ভৈরবের মোহিনী মারণ রে সুব্রত, মোহিনী মারণ, যেখানে নারী দেহের অভিশাপে পুরুষ পুড়ে যাবে। সুব্রত চুপচাপ চোখ বন্ধ করে কাঁপছে। তার মনের মধ্যে শুধু মেয়ের গলা বাজছে, বাবা বাবা, আমি মুক্ত, আমি মুক্ত বাবা, কিন্তু এখনো একজন বাকি। পরের দিন সংবাদপত্র, দুইজন তরুণের অদ্ভুত মৃত্যু। একজনের চোখ নেই, আরেকজনের শরীর গলে যাওয়া অবস্থায় উদ্ধার। ঘরের মধ্যে লাল রং দিয়ে লেখা হয়েছিল ভৈরবের রক্ত। পুলিশ বলছে এ কোনো সাধারণ খুন নয়। বিক্রমেশ্বর মুখার্জি, বয়স 54, স্কুল পরিচালনা কমিটির সভাপতি। সেই ছিল সবকিছুর মূল পরিকল্পক। থানার লোক কেনা, মিডিয়াতে লোক কিনে ফেলতো। রণজয় রাহুলদের সঙ্গে অশ্লীল ভিডিওর ব্যবসায়ও যুক্ত ছিলেন তিনি। আর সেই নন্দিতার ঘটনাকে কেস না হওয়ার মতো ইভেন্ট বলে উড়িয়ে দেয়। তার বিশাল প্রাসাদের মতো বাড়ি। সন্ধ্যে 7টা, বিক্রমেশ্বর একটি সভায় বক্তৃতা দিচ্ছিল। আমরা এই শৃঙ্খলা সমাজে শৃঙ্খলা ফেরাতে এসেছি। এই আজে বাজে মিথ্যা কেস তুলে আনলে আমাদের শিক্ষা ব্যবস্থাই তো ভেঙে পড়বে। হঠাৎ তখন মাইকে এক ভৌতিক শব্দ গর্জে ওঠে, ভাঙ, সব ভাঙ, যাদের শরীর ভেঙেছে তাদের আত্মা আজ ফিরছে। মঞ্চ কাঁপতে থাকে, সবাই দৌড়াতে থাকে। বিক্রমেশ্বর নিজের অফিসে ঢুকে দরজা লক করে ফেলে, কিন্তু দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে জানে শেষ সময় হয়ে এসেছে। সেই মুহূর্তে একটি অদৃশ্য পায়ের শব্দ হয়, তারপর ঘরের আলো হঠাৎ করেই নিভে যায়। গ্যাসের মতো একটা কুয়াশা ছড়িয়ে পড়ে চারিদিকে।
কুয়াশার মধ্যে ধীরে ধীরে ভেসে ওঠে একটা মুখ। সেটা মানুষের মুখ নয়, মানুষের মুখ নয়, এক অর্ধ মানব, অর্ধ প্রেতের মুখ। এক পাশটা চোখ পোড়া, আরেক চোখ থেকে আগুনের রেখা। সেটা ছিল নন্দিতার রক্ত ভেজা আত্মা। তার পেছনে দাঁড়িয়েছিলেন ভৈরব বাবা স্বয়ং নিজে। মাথায় আগুনের জটা, হাতে খপ্পরের রক্ত, চোখের ধ্বংসের লাল আভা। তিনি হাঁ করে দাঁড়িয়ে আছেন, যেন স্বয়ং মৃত্যুই উঠে এসেছে মাটির নিচ থেকে। বিক্রমেশ্বর চিৎকার করতে গিয়েও পারল না, তার মুখ বন্ধ হয়ে গেল। নিজে নিজে শরীরের চামড়া দিয়েই তার মুখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তার মুখ থেকে শুধু শোনা যাচ্ছে একটা গো গো আওয়াজ। ভৈরব তখন হুঙ্কার দিয়ে বললেন, অন্যায় করেছিস, রক্ত দিয়েছে তোর অনুমতিতে, আজ তোর হার চাই, তোর হার চিবিয়ে খাবো আমি। আর এরপর তাকে মাটিতে ফেলে একটা রক্তাক্ত ত্রিশূল দিয়ে ধীরে ধীরে এক একটা করে হাড় শরীর থেকে খুবলে নেওয়া শুরু হলো জ্যান্ত অবস্থায়। কোনো মায়া নেই, শুধু নরকের রক্ত ঝরা ন্যায়। আর চিৎকার কেউ শুনতে পাচ্ছে না, কারণ ঘরের বাইরে সবাই দেখছিল, তিনি ঘরের ভেতরে বসে টিভি দেখছেন। হ্যাঁ, এটাই উগ্র ভৈরবের মায়া, যেটা সকলকে অন্ধ করেছিল। ঘরের ভেতরে শুধু একটাই শব্দ ভেসে আসে, নন্দিতা এখন মুক্ত, এখন সুব্রতের ন্যায় সম্পূর্ণ হলো। গভীর রাতে শ্মশানে সুব্রত চুপচাপ আগুনের দিকে তাকিয়ে বসে আছে। ভীমানন্দ গুরু বলে ওঠেন, তুই এখন মুক্ত, তোর রক্তের প্রলয় শেষ হয়েছে, কিন্তু সাবধান, ভৈরব যে রক্তের স্বাদ পেয়েছে বাবা, সে তোর মধ্যেই থেকে যাবে। তুই এখন থেকে শুধুই মানুষ নোস, তুই ভৈরবের রক্ত সাধক। একটা শ্বাসরুদ্ধ মুহূর্তে পেছনে বাজতে থাকে শ্মশানের ঢাক, আর ধোঁয়ার মধ্যে সুব্রতের মুখে দেখা যায় এক চিলতে আগুনের রেখা। সুব্রতকে আর কেউ কোনোদিনও দেখেনি, না থানায়, না গ্রামে, না শহরে। কিন্তু যাই হোক না কেন, যখনই কোনো বাবা মা ন্যায় না পেয়ে অন্ধকারে ডুবে যেতে চেয়েছেন, তখনই কেউ পাশে এসে দাঁড়িয়েছে। চোখে লাল আগুন, হাতে খপ্পর, আর ঠোঁটে নীরবতা। যদি কেউ তার কাছে ন্যায়ের আরতি নিয়ে আসে, সে বিচার করে না আদালতের মতো, না শাস্ত্রের মতো, বরং ভয়ঙ্কর এক রক্ত ভেজা ভৈরবের নিয়মে। আজও গভীর রাতের নির্জনে কেউ কেউ বলে, দক্ষিণ ভারতের এক মৃত নগরে, এক আধভাঙা শ্মশান ঘরে এক অঘরী চুপচাপ ধ্যান করে বসে আছে। সামনে জ্বলছে অগ্নিকুণ্ড, আর পাশে বসে আছে এক ছায়ামূর্তি, যার শরীর কেবলই ছাই আর রক্তের গন্ধ মোড়া। তিনি নাকি এখনো ডাকেন, আয় আয়, যারা অন্যায় করেছে ভৈরব বাবার খপ্পরে আয় আয়। ভৈরবের রক্তসাধক কাহিনী এখানেই শেষ নয়, এটা এক শুরু সেই ভয়ঙ্কর ন্যায়ের, যা কোনো আদালতে নেই। কিন্তু যারা করেছে অন্যায়, তারা জানে তাদের রক্ত একদিন খপ্পরে ঢেলে দেওয়া হবেই। এই কাহিনী কোনো কল্পনা নয়, এটা সেই সব পিতার হৃদয় প্রতিধ্বনি, যারা ন্যায় চায় কিন্তু পায় না। তারাই একসময় ঈশ্বরকে ভয়ঙ্কর করে তোলে। আপনারা শুনছিলেন এক ভয়ঙ্কর রক্তভেজা ন্যায় বিচারের কাহিনী, ভৈরবের রক্ত সাধক। যদি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি কোথাও গভীর থেকে একটা কাঁপুনি অনুভব করেন, তাহলে একবার ভাবুন, এমন গল্প, এমন সত্য সাধনার কাহিনী আর কি কোথাও শুনেছেন? এইরকম আরো বাস্তব ঘেঁষা, গা শিউরে ওঠা ভয়ানক গল্প শুনতে এখনই বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নিচে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর শেয়ার করে ছড়িয়ে দিন ভয় আর ন্যায়ের এই তীব্র বার্তাটা। আমরা বলি ভয়ও একরকম সত্য, আর ভৈরব জানেন কে কতটা পাপী। দেখা হবে পরের গল্পে, তৎক্ষণাৎ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল বং টেলিস্কোপে আজকের ভয়ঙ্কর রাতটি। ওম কাল ভৈরবায় নমঃ।